বল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগে লইয়া এলাম নতুন আরও একটা ব্লগ। আশা করি আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবো। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হয়েছে গিয়া। আজকে আমি আর আমার হাজবেন্ডে মিলিয়ে দুজনে রানবো। কিছু মেহমান আইবা, সো ওটা লাগবে আর কি রান্দাটা। তো আমি রানবো আর কি চপ, আর হয়েছে গিয়া আমার হাজবেন্ডে রানবা চিকেন শাক। তো ওটা আপনার লগে শেয়ার করবো। তো আমি রানবো আর কি মাটন চপ। সো মাটন চপর লাগি যেটা লাগবো তা দেখাইলাই আগে। তো ওখানের মাঝে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা কাটিয়ে রাখছি। আর হয়েছে গিয়ে দেখতে পারা হলুদের পাউডার 2 টেবিল স্পুন, এর বাদে হয়েছে গিয়া গরম মশলা 1 টিস্পুন, আর তারপর হয়েছে গিয়া ফিনাল পাউডার 1 টিস্পুন, কোরিয়ান্ডার পাউডার 1 টিস্পুন, 2 টেবিল স্পুন হয়েছে গিয়া মরিচের পাউডার, তারপর হয়েছে গিয়া জিরা পাউডার 1 টিস্পুন। এরপরে তো দেখাইলাম আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুন। তারপর আমি যেটা করলাম একটা পানরে বালাহরি গরম করিয়ে অয়েলও গরম করে লিয়েছি। তারপর ওখানের মাঝে 1 টিস্পুন মেথি দিলাইলাম, আর মেথিটা আমি একটু লাড়িয়ে রোস্ট করবো। তারপর গরম মশলা লাগবো, কয়েকটা তেজপাতা দেখতে পারা পরিমাণে বেশি, লং আছে কয়েকটা, আর হয়েছে গিয়া দালচিনি, গোলমরিচ, আর হয়েছে গিয়া এলাচি কয়েকটা। তো এটা আর কি আমি আন্দাজ করিয়া দিছি। তো একটু বেশি কম হইলে আর কি কোনো প্রবলেম নাই। তো আর কি এগুলা ফ্রাই হয়ে গেছে কি, এখন আমি যে পেঁয়াজ রাখছিলাম কাটিয়া ও পেঁয়াজগুলা এড করে লইমু। তো আর কি একটু লবণ দিয়ে লইলাম, যতটুকু লাগে অতটুকুই দিবা। তারপর আমি বেলা করে লাড়িয়া গুড়িয়া রাখি দিব একটু সময় লাগে। তো আর কি আমি 5 মিনিটের মতো গুড়িয়া রাখছিলাম। তারপর এখন পেঁয়াজ হিরবা পালা করি মিডিয়াম হিটের মাঝে লাগিয়ে একটু ফ্রাই করলাম আর একটু পালা করি আর কি। তারপর আমি দেখাই ওটা হয়েছে গিয়া মাটন চপ। সো এটা আর কি একটু ডিফারেন্ট কাট। ইংলিশ শব্দ কি আনলে যেটা হয় আর কি ওলা মাছের মতো আর কি খাটা। সো রৌ মাছ যেগুলা খাটাতে আহে পেটের সাইড ওলা আর কি খাটা। তো আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে। আমরা নর্মালি দেখা যায় বেশিরভাগ সময় আনি লামর মাংস আর কি। তো এলা নাই, ডিফারেন্ট হয়ে কাটা থাকে। তো আমার পেঁয়াজ দেখতে পারলা বালাহরি ফ্রাই হয়ে গেছে। আর এখন সবগুলা পাউডার মশলা দিলাম। তো পাউডার মশলা দিয়ে আর কি একটু পানি দিলাম যাতে হইয়া নিচে দি না লাগে। আর এখন আর কি বালাহরি সকলটা লাড়িলেইমু, লাড়িয়া আরও 5-6 মিনিটের লাগি ডাকিয়া রাখমু। তো আর কি আমার মশলাগুলা বুন হয়ে গেছে কি দেখতে পারা সুন্দর হইয়া তেল বাসিয়া উঠছে উপরে দি। আর হয়েছে গিয়ে এখন বালা করি আর কি সকলটা মিক্স করে লইলাম। একটু নিচে দিয়ে লাগি গেছে বা এটা কোনো ম্যাটার নাই। আর আমি আমার যে স্প্যাচুলা বা দজি আছে ওটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ম্যাশ করে লইলাম। তারপর আমি এখন একে একে মাটন চপ জনে ওগুলা এড করে লইমু। তো আর কি আমার সবগুলা মাটন চপ এড করা ওই গেছে গিয়া। আর এখন সবটা আমি বালাহরি মিক্স করে লইমু, বালাহরি লাড়ি লইমু আর কি। ই কারিটা যেহেতু আমরা মাখাইয়া বইছি না, ওটার লাগি এখন বালাহরি সকলটা লাড়িয়া মিক্স করিয়া আরও প্রায় আধা ঘন্টার লাগে আমি সবটা গুড়িয়া রাখবো। তো আর কি আমি আধা ঘন্টা পর আইলাম, আইয়া নিরপাল লাড়িয়া দিলাম গিয়া। তারপর আমি যেটা করলাম আমার হাজবেন্ডে কইলা আমি একটু হট মাদ্রাস কারি পাউডার এড করতাম, ওটা তাই একটু আগে সপ্তাহে আনছিলা তার রেসিপির লাগি। তো আমি 1/2 টিস্পুনের মতো দিলাইলাম আর কি। আমার কোনো আইডিয়া নাই এটা কিলা ঝাল কিবা কিছু। তারপর এবার আমার হাজবেন্ডে কইলা মিটোর মাঝে একটু আলু এড করতাম। সো আমি কয়েক পিস আলু কাটিয়া চুলাইয়া দইয়া এড করে লাইলাম।
তো আগে আলু দিয়া হিব্বা বালা করে গুড়িয়া রাখমু আর আলু যে সময় সিদ্ধই আইছে কি একটু তরকারিটা ওয়ার পর্যায়ে আমার হাজবেন্ডে হিব্বা হয়ে উঠিয়া ওঠার মাঝে আমি একটু ফ্রেশ আদা লেম্বু অথবা হাত করা দিতাম তো আর কি আমার ফ্রেশ হাত করা আসিল না গরো তো আমি চেষ্টা করলাম গিয়া তান কথা শুনিয়া পিকল আসিল হাত করার সো একটু পিকল দিলে ইসলাম ওটার মাঝে তো দিয়ার কি আমি একটা সাইডে দিয়ে রেখে দিয়েছিলাম আস্তে মিক্স করছি না তাও আর কি এখন তরকারিটা ওই গেছে দেখতে পাররা পুরাপুরি আর আমি একটু কাকে লইলাম আমার বেবিরে খাওয়ানির লাগি বাত তারপর তারা গেছ লাগি স্কুল আমার পরে পিক করার লাগি দেখতে ভাইয়া কই তুমি নটাই ছিল ভাইয়া রে ভাইয়া নটাই শুনি যাও গো গো কাম ফাতিমা কাম What's up? Look at me. Wow. Fall back. Oh. Go, go. Go. Go, ato, bailo. Go, go. তারপর তারা আইছিলা আওয়া পরে আমার হাজবেন্ডে তান রেসিপি শুরু করলা আর ইটার লাগে দেখি কিতা কিতা লাগে তো দেখতে পারা লং কয়েকটা গোলমরিচ এরপর দিয়েছে গিয়ে এলাচি তারপর কয়েকটা তেজপাতা আর ডালচিনি লইলাম এরপর দেখতে পারা মরিচর পাউডার 2 টেবিল স্পুন এরপর দিয়েছে গিয়া কোরিয়ান্ডার পাউডার 1 টেবিল স্পুন জিরা পাউডার 1 টেবিল স্পুন টিউমেরিক 1 টিস্পুন এরপর দিয়েছে গিয়া জিরা পাউডার হইছিলাম ফিনাল পাউডার 1 টিস্পুন এরপরে ওখানের মাঝে আমি টমেটোরে ব্লেন্ড করিয়া রাখছি এরপর আমি যেটা করলাম গিয়া আমার হাজবেন্ডে আর কি যেটা করলা ওখানের মাঝে 2 টেবিল স্পুন ঘি দিছিলা তারপর 2 টেবিল স্পুন অয়েল দিছিলা ওটারে ফ্রাই করার পরে পেঁয়াজ এড করিলা তারপর আর কি একটু লবণ দিয়ে লইলাম এরপর আমি দেখাই ওটা আনছিলা বেবি স্পিনিচ সব থেকে তো ওটারে আর কি আমি ব্লেন্ড করে লইছি অলরেডি এটা ওয়াশ করা লাগে না ওয়াশ করা আছে তারপর আর একটা মেইন ইনগ্রেডিয়েন্ট একটার মাঝে লাগবো এটা হচ্ছে গিয়া ফেনেগ্রিক লিভস তো ওটা লাগবো আর কি এরপর আমার যে চিকেন আসছিল চিকেনগুলো অলরেডি কাটা আসছিল আর কি তো আমি পালা করি ওয়াশ করিয়া একটা ক্যালেন্ডার রাখলাম পানিগুলা ড্রাইন হইবার লাগি তারপর যেটা হল্লা আদা রসুনের পেস্ট ওটার মাঝে দিছি 2 টেবিল স্পুন এখন আর কি পেঁয়াজের মাঝে দিয়া বালা করে লাইরে লইলাম তো আর কি এটার মধ্যে একটু পানি এড করিয়া একটা পটাটো মেশার দিয়ে ওটারে পেঁয়াজ রাখি মাশ করছিলাম তারপর সব গরম মশলা দিলে সুইন দিয়া এখন বালা করি সকলটা লাড়ি লইবা তো সবটা লাড়ার পরে টমেটোর যে পেস্ট বা পিউরি করছিলা ওগু দিলাইলা ওটা দিয়া হিব্বার বালা করি সকলটা লাড়তে হইবা তো আর কি সব তালারা ওই গেছে গিয়া বালাহরি মিক্সিং হয়েছে একটু চাল দেওয়া পরে আর কি সবগুলা চিকেন আস্তে আস্তে এড করিলাইরা তো আর কি সবগুলা চিকেন এড হয়ে গেছে গিয়া আর এখন হিব্বার বালাহরি আর কি সকলটা লাড়া লাগবো তো এটা আর কি কারি স্টেপ বাই স্টেপ একটা হরিয়া ইনগ্রেডিয়েন্ট বা একটা হরিয়া আইটেম দেবো ওর আল্লাহ রাওর তো এই কারি আর কি বেশিরভাগ গুড়িয়া না রাখলেও চলবো তো আর কি দেখা করলা চিকেনটা কষানি হয়ে গেছে আর তারপর দিলাইছুন স্পিনিশর যেই পিউরি বানাইছিলা ওগুলা দিয়া হিব্বার বালা খড়ি লাড়া সো এখন আর কি লাড়াটা হয়েছে গিয়ে ইম্পর্টেন্ট কারণ টমেটো আর স্পিনিশর যেই পিউরি আছে ওগুলা কিনেছে লাগতে পারে তারপর একটা টমেটো দিছিলা কাটিয়া এরপরে দিয়েছেন 1 টিস্পুন ফেনেগ্রিক্স যে পাতা আছে ওটা তো ফেনেগ্রিক পাতা দিচ্ছেন আর কি এটা লাইক 1 টিস্পুন আমার কাছে লাগছিল একটু বেশি দিলে ভালো হইতো তারপর দিলাইলা গরম মশলা 2 টিস্পুন তো ওটা সকলটা দিয়া আর কি হিব্বার বালা করে লাড়া তো আর বেশি চাল দিতাম না 5 মিনিটের মতো চাল দিয়া লামাই দিব তো তরকারিটা উই গেছে আর কি অলরেডি আর এখন আমি আমার যে কারি রাঁধছিলাম ওটা আর কি সার্ভ করে লইলাম তো আমরা আরও কয়েকটা আইটেম আর কি রাঁধছিলাম মেহমানের লাগি বাট আমি জাস্ট 2টা আইটেমও আপনার লগে শেয়ার করলাম আর নাইলে দেখা যাইতো ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে
যত পারা আলুর উপরে একটু পিকল দেখা যার তো আর কি আমি হলো উপরে দিয়ে রাখে দিছিলাম। তো আশা করি আমাকে আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। তো আর কি আমার কারিটা সার্ভ করা হয়ে গেছে গিয়া আর এখন আমি দেখাই ফাইনাল লুক। তারপর আমার হাজবেন্ডে যে একটা রাঁধছিলা চিকেন শাক ওটা এখন আমি সার্ভ করে লইমু। তো আর কি আশা করলাম আজকের রেসিপি হল আপনার কাছে ভালো লাগছে আমার হাজবেন্ডর আর আমার। তো আর কি ভিডিওটা বেশি লং করতাম না আজকের অতক্ষণ পর্যন্ত সকল ভালো থাকবা সুস্থ থাকবা। আজকের লাগে অতক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।